গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি ঘুম থেকে উঠেছি, আমি কিছু প্ল্যানিং ছিল সেটা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তার জন্য সেই প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেল। সেই করিনি, নো প্রবলেম, অন্য দিন সেটা করা যাবে। আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্লগে থাকো, ব্লগটা লাস্ট অব্দি ওয়াচ করবে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপবে। ওঠো, ভাই ডাকছে। ভাই ওঠো না, দিদি ভাই সকালে হয়েছে। বাড়িতে এসেছি যেহেতু মা তো কোনো কাজ করতে দেবে না, আর ওইদিকে ঠামাকে যে দেখাশোনা করে সেও আজকে একবেলা আসবে না, কারণ তার ওনার কোনো ব্যাংকের কাজ পড়ে গেছে, তো একবেলা আসবে না। তাই জন্য আমি ভাবলাম আমার ঠাম্মাকে আমি খাইয়ে দিই। তো চলো দেখি ঠাম্মা কি করছে। ওঠো, খাওয়া ওঠো। কেন একটু কেন, আমি খাওয়া দিচ্ছি, আমি খাওয়া দিচ্ছি। ওঠো, আরে একটু খাও। ঠিক আছে, খেতে ইচ্ছে করে না? হ্যাঁ, খবর হয়েছে? এতটুকু আরেকটু না খেতে হবে? এতটুকু খাবার খেলে কিছু হবে? হ্যাঁ, আরেকটু বেশি করে খেতে হবে। গরম জল মিশা খাও। ঠান্ডা তো, ঠান্ডা। এই মুখটা মুছাই দিই। কখন আসবে আয়ামাসি? রাত্রেবেলা? আয়ামাসি রাত্রে আসবে? মাসি রাত্রে আসবে? এই ওষুধটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। একটু জল দিব? এখন আমি ব্লগটা এন্ড করে দেব। তার আগে আমি সব বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, যে ঠিক আমাদের জীবনটা খুবই অল্প সময়ের জন্য, তাই জন্য তুমি যেরকম কাজ করবে, যেমন করবে, যার সাথে যেমন ব্যবহার করবে, তুমি ঠিক ততটাই রিটার্ন পাবে। তুমি যদি কারোর সাথে ভালো বিহেভ করো, ভালোভাবে থাকো, তাহলে তুমি রিটার্নটাও ভালোটাই পাবে। আর যদি তুমি কারোর কোনো ক্ষতি চাও, কারো খারাপ চাও, কারোর সাথে খারাপ বিহেভ করো, তাহলে তুমি সেই জন্মেই তুমি কোনো না কোনোভাবে সেরকমই রিটার্নটা পাবে। তাই জন্য নিজেকে ভালো রাখো আর সবাইকে ভালো রাখতে হবে, ঠিক আছে? এতদিন পর বাড়িতে এসে ঠাম্মার জন্য কিছু করতে পারছি, সেটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। আমি তো আর সব দিনের জন্য এখানে থাকবো না, আমাকে আবার চলে যেতে হবে গাঠিয়ারে শ্বশুরবাড়িতে। চলো আজ এটুকুই, নেক্সট আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।